আপনার আমার নিকটে খুব একটি গুরুত্বপূর্ণ মাস এসে গেছে, খুবই নিকটে। সে মাস কি? রমজান মাস। যা আপনার আমার জন্য ইহকাল ও পরকাল দুই কালেরই কল্যাণময় করতে পারে। এই মাস কি করতে পারে? এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাস আপনার ইহকাল এবং পরকাল দুই কালই আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনতে পারে। এতটাই গুরুত্বপূর্ণ একটি মাস। অন্যান্য বিভিন্ন মাসের মতো এটি একটি সাধারণ মাস নয়, এটি আপনার জন্য রহমতের মাস, এটি আপনার জন্য মাগফিরাতের মাস, এবং এই মাস হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের পথে আসার মাস। এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, রহমত বর্ষণ করেন এবং বান্দাদের গুনাহ মাফ করে থাকেন। রোজা শুধু আপনার আমার ক্ষুধা পিপাসা সাহায্য, রোজা শুধু ক্ষুধা থাকলাম, পিপাসা সহ্য করলাম, এর নাম রোজা নয়। রোজা হলো আত্মাকে পবিত্র করা, প্রশিক্ষণ নেওয়া এখান থেকে। রোজা কি? রোজা শুধু আপনার আমার জন্য ক্ষুধা, যে না খেয়ে থাকলাম, ক্ষুধা, পানি খেলাম না, পিপাসা সহ্য করার নাম নয়। এই রোজা হচ্ছে আপনার আত্মাকে পবিত্র করার প্রশিক্ষণ। অর্থাৎ আপনার সামনে খাবার রয়েছে, আপনি ইচ্ছা করলে হাত দিয়ে খেতে পারবেন, কিন্তু খাবেন না কেন? আল্লাহর ভয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তারা ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারে, আল্লাহর ভয় অর্জন করতে পারে। অর্থাৎ আপনার সামনে পাপ কাজ করার ইচ্ছা থাকতে পারে, সুযোগ থাকতে পারে, তারপরেও আপনি কেন করবেন না? একমাত্র কার ভয়? আল্লাহর ভয়ে। পৃথিবীতে নামাজ, রোজা, হজ, তার ভিতরে রোজা একটি অন্যরকম ইবাদত। নামাজ আপনি মানুষ দেখানোর জন্য করতে পারেন, আবার আল্লাহর ইবাদত করার জন্য করতে পারেন। পারেন কিনা? মানুষ কি বলবে নে আজকে যদি নামাজ না পড়ি? সেই হিসেবে মনে আমরা থাকলো মানুষ দেখানো নামাজ পড়ছে, মানুষটা বুঝতেছেন আপনি কি আল্লাহর জন্য করতেছেন নাকি মানুষের জন্য করতেছেন। এটা কিন্তু মানুষ বুঝতে পারবে না হয়তো, কিন্তু আল্লাহ তো জানে মনের খবর। যে মানুষ লোক দেখানোর জন্য করবে তার তো ইবাদত কবুল হবে না, সেটা তো আছেই। কিন্তু যা বলছি, মানুষ দেখানোর জন্য নামাজ হতেও পারে, আবার একমাত্র আল্লাহর জন্য নামাজ হতে পারে। আবার টাকা পয়সা হয়েছে, এখন যদি আমি হজ না করি মানুষ কি বলবে, এই চিন্তা করেও আমি হজ করতে পারি, আবার আল্লাহ খুশি করার জন্য হজ করতে পারি। কিন্তু রোজা আমার একটা ইবাদত, একমাত্র আল্লাহর জন্যই ইবাদত। কারণ মানুষ তো ফলাই খাবার খেতে পারবে, পারবে কিনা? খাতে পারবে, কেউ দেখতেছে না। ঘরে এক জায়গায় ফলায় খালো, মানুষ দেখলো না, কিন্তু দেখলো কে? আল্লাহ। সে ঘরের ভিতরেও যায় খাবার খাচ্ছে না, কারণ আল্লাহ দেখবেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? এর রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনাকে আমাকে যেভাবে রোজা থাকতে হয়, যেভাবে রোজা থাকার প্রয়োজন, রোজার যে শিক্ষা, এইগুলো যেন আল্লাহ আপনাকে আমাকে নিজেদের ভিতর ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। রোজা হচ্ছে আপনার একটি শিক্ষণীয় মাস, যেখানে আপনার অন্যান্য মাসের বাকি 11 মাস এখান থেকে শিক্ষা নেবেন, আর এই শিক্ষা নিয়ে বাকি 11 মাসও যেন, 12 মাসে 11 মাসও যেন এই শিক্ষা আমরা ধারণ করতে পারি। সেই রোজা আপনাকে আমাকে সেই শিক্ষা দেয়। রোজা মানুষকে ধৈর্যশীল করে। রোজা থেকে আমরা শিক্ষা পাই কি? ধৈর্য ধারণ করা শিক্ষা পাই। কারণ মানুষের সামনে আমরা অযথা বিভিন্ন কথা বলতে চাই, কিন্তু যে রোজা থাকে কি বলবে? আমি রোজা। যদি সে কেউ ঝগড়া লাগাতেও চাই, সে কি বলবে? যে আমি রোজা। কারণ সে ঝগড়ার ভিতরে সামিল হবে না, বেহুদা কথা বলবে না। কিন্তু আমাদের কি হয়? আমাদের তো স্বাভাবিকভাবে রোজা থাকলে মাথা একটু হয়তো গরম হয়ে যায়, তাই না? কিন্তু রোজার শিক্ষা থেকে আমাদের নিতে হবে ধৈর্যশীল হওয়া শিক্ষা নিতে হবে। অযথা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। ১। ২ হচ্ছে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা। অন্যান্য মাসে তো গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করতেই হবে, তবে রোজার মাস, এখানে শিক্ষা হচ্ছে কি? সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং সমস্ত প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকার নাম কি? রোজা। সম অর্থ বিরত থাকা। আমি যদি এইভাবে নিজেদেরকে ধারণ করতে পারি, আশা করা যায় রোজার ভিতরে কল্যাণ আমরা নিতে পারবো। আর যদি আমরা আমাদের মতোই চলি স্বাভাবিক প্রক্রিয়ায়, তাহলে হয়তো রোজার যে শিক্ষা, সেটা আমরা ধারণ করতে পারলাম না। সামনে আমরা রমজানের রোজার করণীয়, বর্জনীয়, রোজা রাখার ফজিলত, না রাখার পরিণতি, আল্লাহ যদি তৌফিক দান করে আমরা সম্পর্কে বলবো। আল্লাহ তৌফিক দান করুক, পড়ে আমিন। কেন রোজা কেন ফরজ, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কোনো জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত মানুষ। কোনো জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ, আর মুমিনগণ পার্থক্য আছে কিনা? যখন বলবেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ নৈকট্য লাভের বান্দা, যারা আল্লাহ থেকে দূরে আছে, তারা সমস্ত মানুষকে আল্লাহ বলতে পারে। কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমানের দাবি করে, যারা আল্লাহকে খুশি করার চেষ্টা করে, আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহ বিশেষ করে তাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা কি চাই না যে কীভাবে আল্লাহকে রাজি খুশি করি? আমরা কি চাই না কীভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আল্লাহ জান্নাতে যাই? আমরা কি চাই না আল্লাহকে খুশি করি? আমরা চাই কি না? চাই। তো আমরা যদি চেয়ে থাকি,
তাহলে আল্লাহর এই গুণগুলো, আল্লাহর এই কথাগুলো আমাদের শোনা প্রয়োজন আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি হতে পারো, তাকওয়া বান অর্জন করতে পারো, যাতে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো। তাহলে রোজার মূল শিক্ষা কি? তাকওয়া অর্জন, ক্ষুধাভীতি অর্জন। এরপর রোজার নাম শুধু না খেয়ে থাকা নয়, রোজা হচ্ছে আপনার আমার ভিতরের যে খারাপ অভ্যাস আছে, খারাপ কাজগুলো আছে, এইগুলো বদলানো। রোজা আপনার যেমন অসহায় দরিদ্র ভাই বোনের কষ্ট ধারণ করার কিছুটা আমরা উপলব্ধ করতে পারি। আবার এই রোজা যেমন আপনার আমার অসহায় ভাই যারা না খেয়ে আছে তাদের কষ্ট উপলব্ধি করতে পারি। আবার এই রোজা থেকে আমরা গুনাহ থেকে বাঁচার শিক্ষা অর্জন করতে পারি। আবার এই রোজা থেকে আমরা আল্লাহকে ভয় করার শিক্ষা পেয়ে হয়। এই জন্যই আল্লাহ বলেছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এরপর রোজা রাখলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি রমজানের রোজা রাখে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় ঈমান অর্জন করবে এবং সওয়াবের আশায় রোজা রাখে, নিজের পাপগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করে, নিজেকে আত্মশুদ্ধি করার চেষ্টা করে, পূর্বের গুনাহগুলো থেকে আল্লাহর কাছে মাফ চায়, তাকে আশা করে তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আবার আমরা জানি 3 ব্যক্তির প্রতি লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে প্রথম মিম্বারে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। এটা যেহেতু আমরা জানি, তারপরও বলে নিচ্ছি যেহেতু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখেন, সাহাবীরা তো সেটা দেখেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমিন বলার কারণ কি? এসেছিলেন, তিনি জানিয়েছিলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার জন্য ধ্বংস। তাহলে আপনার আমার এই মাসে যেমন ইবাদত করার জন্য আশা যোগায়, আবার এই মাসে যদি ইবাদত করে মাপ না নিতে পারি, তারপরেও আপনার আমার জন্য শাস্তি, এটার পরে কি আছে? বড় একটি চিন্তার কারণ আছে। একে তো দিলাম সুযোগ আছে, আবার তোমার ভয় কারণ আছে, মাপ নিতেই হবে। এমন ধরনের চিন্তা ভাবনা মনে নিয়ে ইবাদত মানসিকতা তৈরি করে নিয়ে প্রস্তুতি নিতে হবে। আরেকটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, অর্থাৎ রাসূলের প্রতি দরুদ পড়লো না, তার জন্য ও ধ্বংস। এক গেল যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের ক্ষমা নিতে পারলো না, তার জন্য ধ্বংস। আরেকটি, যে ব্যক্তি তার পিতামাতা পালো, পিতামাতার কাছ থেকে মাফ নিতে পারলো না, তার জন্য ধ্বংস। তো যাদের পিতামাতা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যেন তাদের সাথে কষ্টদায়ক শব্দ ব্যবহার না করি, ক্ষমা নিতে পারি। আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।